বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ১৩৯ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর যে সম্পাদ্যটি আছে সেটি করার চেষ্টা করব। তো এখানে আমার দেওয়া আছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ৩.৫ সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে ৭৫ ডিগ্রি। অর্থাৎ আমার কিন্তু এখানে নির্দিষ্ট মান দেওয়া আছে। তার মানে আমরা একটি বাহুর দৈর্ঘ্য আমরা ৩.৫ সেন্টিমিটারে আমাকে নিতে হবে। ৩.৫ সেন্টিমিটার, ৩.৫ সেন্টিমিটার এবং যে কোণটা আছে সেটা আমাকে ৭৫ ডিগ্রি নেওয়া লাগবে। এর চেয়ে বেশি হলে কিন্তু আমার চিত্র মানে গ্রান্টেড হবে না, মানে অ্যাকসেপ্ট হবে না। তাই আমরা এখন ৭৫ ডিগ্রি কোণে আমরা এখন আঁকবো। ৭০, ৭৫, আমাদের ৭৫ ডিগ্রি কোণ। এই হচ্ছে আমাদের এক্স কোণ। আমরা এখন রম্বসটা আঁকবো। যে কোনো রেখা নেই, এ এই রেখা থেকে আমরা এক্স কোণের সমান করে, অর্থাৎ ৭৫ ডিগ্রি এক্স কোণের সমান করে কোণ আঁকি। এ এইচ, এইচ কোণ আমরা আগে এক্স কোণের সমান করি। এখন যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা এই 3.5 এর সমান করে বর্গের মতোই এদিকে একটা কাটবো, এখানে কাটবো, আবার এখান থেকে মাপ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো, আর সেম ভাবে এখান থেকে মাপ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। নামগুলো দিয়ে দিই। তাহলে এই হচ্ছে আমাদের সেই রম্বস। আমরা এখন বি কমা সি এবং সি কমা ডি যোগ করি। তাহলে আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের সেই রম্বস। ধন্যবাদ। আমরা এখন ১৩৯ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর রাখবো। ১০ নম্বরটা আমাদের, সরি, ১১ নম্বরটা আমাদের ঠিক সেম। ৯ নম্বরের মধ্যে আমার নির্দিষ্ট মান দেওয়া আছে এবং ১১ নম্বরের মধ্যে আমাদের কোনো মান দেওয়া নেই। তো আমরা যেহেতু মান দেওয়া আছে তো ওইটা একটু ঝামেলা হয়, আমরা ওইটা আগে আঁকবো। তো আমাদের বলা আছে দুইটি মানে একটা আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ৩ এবং ৪ সেন্টিমিটার। আমাকে সেই আয়তক্ষেত্রটি আঁকতে হবে। তো আমরা প্রথমে ৩ এবং ৪ সেন্টিমিটার মাপের দুইটি বাহু আমরা আঁকি। ৩ এবং ৪ সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে প্রথমে একটা চিকন একটা রেখা নিই। এই আমরা এখন বি এর সমান করে এবি অংশ কাটি। এবি রেখা এই বিন্দুতে আমরা লম্ব আঁকি। আমি একটু আগে আমরা বর্গের মধ্যে আমরা বা আমরা অন্য একটা ভিডিওতে বর্গের মধ্যে লম্ব কীভাবে আঁকে সেটা আমরা দেখিয়েছি। যে কোনো মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। সেম একই মাপে আমরা এই একটা বৃত্তচাপ এবং এই একটা বৃত্তচাপ, এটা একটা আমরা বড় করব। ওকে ওকে আমাদের এইচ লম্ব। এখন আমরা আমাদের এই বাহুর সমান করে এই অংশ কাটি, আবার এখান থেকে এই বৃত্তচাপ আঁকি। এটা হচ্ছে আমাদের ডি অংশ। আবার আমাদের যে বড় বিবাহ সেইটার সমান করে এইখান থেকে বৃত্তচাপ আঁকি, পরস্পর ছেদ করে। আমরা এখন
বিসি যোগ করি এবং সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের সেই আয়ত। আমরা এখন আমাদের 12 নম্বর সম্পাদ্য আঁকার চেষ্টা করব। 129 পৃষ্ঠা, কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকতে হবে। আমরা জানি যে একটি আয়তের দুটি কর্ণের সমান, তো দুটি কর্ণের যে কথা একটি কর্ণ একই কথা। আমরা প্রথমে বাহুটা এবং কর্ণটা আঁকি। আমরা কর্ণটা একটু বড় নিব, আমরা যে কোনো রেখা নিই, এ ই এ ই। এখন আমাদের বাহুর সমান করে, এ বাহুর সমান করে আমরা আঁকি। এটা হচ্ছে আমাদের বাহু, এটা হচ্ছে আমাদের কর্ণ। এখন আমাদের যে কর্ণটা রয়েছে সেই কর্ণটা আমরা অর্ধেক করি, এবার অর্ধেক করে সেম মাপ। আমরা কিন্তু এখান থেকে বুঝিয়ে দিলাম যে কিভাবে একটা রেখাকে অর্ধেক করতে হয়, সেটা কিন্তু আমরা এখন দেখিয়ে দিলাম। আবার হচ্ছে আমার অর্ধেক হলো, তাহলে অর্ধেক বিয়ের সমান করে আমরা অর্ধেক বিয়ের সমান করে এই পাশ দিয়ে বৃত্তচাপ আঁকি, সেম আবার এই পাশ দিয়ে বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দিয়ে পরস্পর অভিমুখে ছেদ করে, যোগ করি এবং বর্ধিত করি। সেম ভাবে আমরা এটাও যোগ করি এবং বর্ধিত করি। এখন আবার ঠিক সেম ভাবে বি ও সমান নিয়ে আমরা বৃত্তচাপ আঁকি, আবার বৃত্তচাপ আঁকি। এখন আমরা এগুলো যোগ করে দিই। এই হলো আমাদের আয়তক্ষেত্র বি সি ডি। আমাদের এ বি সি ডি হচ্ছে আমাদের সেই আয়ত, যেখানে যে আমাদের এ বাহু সমান করে আঁকলাম এবং পুরো বি বাহু বি কোণের সমান করে এটা, আবার হচ্ছে বি কোণের সমান করে এটা। ধন্যবাদ। আমরা এখন 139 নম্বর 13 নম্বর সম্পদ্যটি আঁকার চেষ্টা করব। একটি বাহু দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে সামান্তরিকটি আঁকতে হবে। আমরা প্রথমে একটি বাহু নিলাম এবং কর্ণের মাপটা আমরা একটা বাহু থেকে বড় নিব, আরেকটা আমরা বাহু থেকে ছোট নিব। আমাদের এ হচ্ছে বাহু আর বি ও সি হচ্ছে আমাদের কর্ণ। আমরা প্রথমে যে কোনো একটা রেখা নিলাম, এখন এই রেখা থেকে আমাদের এই বাহু সমান করে এই বি অংশ কাটলাম। এখন আমাদের বি এবং সি কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করি, যেটা আমরা কয়েকবার দেখিয়েছি কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। আবার সি কর্ণকে সমদ্বিখণ্ডিত করে আমরা এখন হাফ বি কর্ণের সমান করে একটি বৃত্তচাপ আঁকবো এবং হাফ সি কর্ণের সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকবো। মাপটা ছোট হয়ে গেছে, একটু বড় করে মাপটা। পরস্পর
ও বিন্দুতে ছেদ করে। আমরা এখন যোগ করি এবং বর্ধিত করি। সেমভাবে আমরা বিয়ে যোগ করি এবং বর্ধিত করি। আমরা এখন ও এর সমান নিয়ে বৃত্তচাপকে আবার বি এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ যে পরস্পর এই যে সরি আমরা বি সি এবং ডি অংশ আমরা কাটি। আমরা এখন বিসি সিডি এবং এডি যোগ করি। এ হচ্ছে আমাদের এ বি সি ডি সমান্তরিক। আরেকবার বলে দিই যে আমাদের এই রেখা থেকে প্রথমে আমরা এভাবে সমান করে এবি অংশ আমরা কেটেছি, তারপরে বি অর্ধেক বি কোণের সমান করে এ অংশ একটা বৃত্তচাপ আঁকছি, আবার অর্ধেক সি কোণের সমান করে বি অংশ আমরা কাটছি, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা আবার অর্ধেক আবার বি কোণের সমান কথা ও এর সমান করে আবার ও সি অংশ আমরা কাটছি, আবার বি এর সমান করে ও বিন্দু থেকে ওডি অংশ কাটছি। এবার আমরা এডি সিডি এবং বিসি আমরা যোগ করে এ বি সি ডি সমান্তরিকটা আমরা পেয়েছি।